তুমি এটা কি রান্না করছো, না আছে লবণ না আছে ঝাল? রান্না যেহেতু ঠিকমতো করতে পারো না, তাহলে রান্না করতে যাও কেন? মা, তুমি ওকে রান্না করতে দিছো কেন? না হয়েছে লবণ, না হয়েছে ঝাল, এটা কি কোনো মানুষ খায়? আমি সারাটা দিন জোরে বিছানা থেকে উঠতে পারিনি, বৌমা এই অবস্থায় গরমে কষ্ট করে রান্না করছে, তাই বলে তুই ভাতের প্লেট এইভাবে ফেলে দিবি? বৌমার সাথে কুত্তার মতো ব্যবহার করবি? কি করলাম আমি? চুপ কর, তোর এই ব্যবহার আমি সহ্য করব না। আম্মা বাদ দেন তো, ওর হয়তো তরকারি পছন্দ হয়নি। তোমাকে একটা ডিম ভেজে দিব। তুমি একদম গরমের ডিম ভাজতে যাবে না, আমি একটা অমানুষ লালন পালন করছি। বইয়ের এই অবস্থায় বউয়ের দিকে কোনো খেয়ালই রাখিস না, আবার বউয়ের সাথে কুত্তার মতো ব্যবহার করিস। বৌমা তুমি রুমে যাও, ও আজকে না খেয়ে থাকবে। বৌমা তুমি এটা কি করতেছো? আম্মা আজকে আপুরা সবাই আসতেছে না, তাই মাছ মাংস বের করছি, রান্না করতে তো হবে। এই গরমে এই অবস্থায় তোমার রান্না করা লাগবে না, নিজে পারতেছে না লড়তে আবার যাইতেছে রান্না করতে। রান্না আমি করে নেব, এইগুলো আমাকে দাও আর এই ফলগুলো নাও। এই ফলগুলো খাও, আর রান্নাঘরে ডিম রাখা আছে, ওগুলো খেয়ে নিও। রান্না করা লাগবে কিনা লাগবে সেটা আমি দেখব, তুমি খেয়ে শুয়ে থাকো। বৌমা গোসল করতে যাচ্ছ? গোসলের পরে জামা কাপড়গুলো রেখে দিও, আমি ধুয়ে দেব। আর তুমি খালি পায়ে কেন, সবসময় জুতা পরে হাঁটাচলা করবা? যাও সাবধানে গোসল করে নাও। মা তুমি এমনিতেই অসুস্থ, তার উপর আবার ভাবি দেখাশোনা করছো, তোমার তো একা কষ্ট হয়ে যাচ্ছে। তুমি ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছ না কেন? তোর ভাবি সারা বছর আমাদের দেখাশোনা করে, আমি কি তার 9টা মাস সেবা যত্ন করতে পারবো না? আর বাপের বাড়িতে কোথায় যাবে? তার মা তো বেঁচে নাই। আর আমার কষ্ট হলে হোক, আর কখনো এভাবে বলবি না। বৌমা আমার আর একটা মেয়ে। বৌমা বাচ্চা কি ঘুমাইছে? হ্যাঁ মা, মাত্র ঘুম দিয়ে আসলাম। আপনার একা কাজ করতে তো খুব কষ্ট হচ্ছে তাই না? আপনি রুমে যান, আমি সব করে দিচ্ছি। একদমই না, তোমার বাচ্চা অসুস্থ, তোমাকে সারা রাত ঘুমাতে দেওনি। সোজা গোসল করে বাচ্চার পাশে গিয়ে ঘুমাও, আমি সব করে নিচ্ছি। আল্লাহ, মাঝে মাঝে আমার মনে হয় এটা আমার শাশুড়ি নাকি ফেরেশতা। তুমি দেখো না যে কখনো কষ্ট না পায়। আম্মা এই ফলগুলো আর 2টা খেয়ে নেন তো, ডাক্তার বলছে আপনার শরীর অনেক দুর্বল, বেশি বেশি ফল খেতে। বৌমা এগুলা দিও না তো, আমার খেতে ভালো লাগে না। ভালো লাগে না বললে তো হবে না, এই নেন এক্ষুনি খান। আল্লাহ আম্মা, আপনার তো হাত কাঁপতেছে, আপনি তো খেতে পারতেছেন না। আমি খাওয়াই দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আমার চুলাতে তরকারি আছে, আমি নামিয়ে আসতেছি। ঠিক আছে। বৌমা এই দেখো, এইটুকু সময় আমি বিছানা ভিজিয়ে ফেলেছি, কিভাবে যে কি হয়ে গেল আমি টেরই পাইনি। আম্মা আপনি অসুস্থ, এখন তো এগুলা হবেই। আপনি টেনশন করতেছেন কেন, আমি তো আছি। বৌমা চলেন, আগে আমি আপনাকে পরিষ্কার করে নেই, তারপর বিছানা পরিষ্কার করে দেব। আম্মা চলেন এখন শুয়ে পড়েন। বৌমা আমি মাঝে মাঝে চিন্তা করি, তুমি না থাকলে আমার কি হইতো। আল্লাহ যে আমার ভাগ্য এত ভাল দিছে যে তোমার মতো একটা মেয়ে পাইছি। তোমার সেবা যত্ন পেয়ে তো অভারে আমার আরো কয়টা দিন বাঁচতে মন চায়। আম্মা আপনি তো সবসময় সুখে দুঃখে আমার পাশে ছিলেন। আমার মা আমি ছোট থাকতে মারা গিয়েছিল, আপনি কখনো আমার মার অভাবটা বুঝতে দেননি। আমি তো সৌভাগ্যবতী যে আপনার মতো মানুষকে আমি সেবা যত্ন করতে পারতাছি। তুই আমার খুব আদরের মা। আপনি জীবনে অনেক ভালো কিছু করছেন, এই জন্য ভালো কিছু ফল পাচ্ছেন। আল্লাহ পৃথিবীতে মানুষ বেঁচে থাকতেই তার কর্মফল ফেরত দেয়। আমি সব সময় চাই আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক।